নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকালে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আপনারা গাছ পাকা সজনে থেকে বা সজনের বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন। তো আজকে একটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখতে থাকবেন, তাহলে ভিডিও সম্বন্ধে বুঝতে পারবেন। আশা করছি আমি যে ভিডিওগুলো দেখিয়েছি আগে, আপনারা তাতে সফল হয়েছেন। এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলে অবশ্যই এই চারাটি তৈরি করতে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো সজনের বীজ থেকে চারা তৈরি করার জন্য আমাদের কিন্তু সজনের বীজ সজনে থেকে আলাদা করে নিতে হবে। এরপরে আমরা এই বীজের যে উপরের খোসাগুলো আছে সেগুলো কিন্তু আমরা ছাড়িয়ে নেব। এখানে আপনারা হাতের মাধ্যমে ছাড়িয়ে নিতে পারবেন, এখানে আমি ছুরির ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের একটি সজনে থেকে অসংখ্য সজনের বীজ বেরিয়েছে। এরপরে আমি একটি প্লাস্টিকের বক্স নিয়ে নেব, ওর উপরে একটি একটি করে বীজগুলোর উপরের যে খোসার অংশগুলো আছে সেগুলো আমি ছুরির মাধ্যমে সরিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায় এবং নিজেদের বাড়িতেই কোনো রকম টাকা পয়সা খরচ না করেই সজনের বীজ থেকে চারা তৈরি করে নিতে পারে। তো বন্ধুরা, আমাদের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটি টিস্যু পেপার নিয়ে নেব। এখানে আপনারা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এখানে আমি টিস্যু পেপার ব্যবহার করেছি। আপনাদের কাছে টিস্যু পেপার না থাকলে আপনারা এখানে কাপড় ব্যবহার করবেন। এরপরে আমরা একটি একটি করে সজনের বীজগুলো সাজিয়ে নেব এই টিস্যু পেপারের উপরে। বন্ধুরা, আমাদের সাজিয়ে নেওয়া হয়ে গেলে সজনের বীজগুলো, এরপর আমরা হালকা করে জল স্প্রে করে দেবো। জল স্প্রে করে দেওয়ার পর আমরা টিস্যু পেপারটি আবার সজনের বীজগুলোর উপরে ঢেকে দিয়ে হালকা করে আবার জল স্প্রে করে দেবো। এরপরে আমরা টিস্যু পেপারের চারি সাইডে হালকা করে ভাঁজ করে দেবো, যাতে আমাদের সেই বীজগুলো না বেরিয়ে যায়। এরপরে আমরা এই প্লাস্টিকের বক্সের মধ্যে এই টিস্যু পেপারে বা এই বীজগুলো রেখে দিতে চলেছি 7 দিনের জন্য। এই বক্সটি আমাদের ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে 7 দিনের জন্য। এরপরে আমরা আবার হালকা করে জল স্প্রে করে দেবো, দিয়ে মুখটা আটকে দেবো। বন্ধুরা, 7 দিন পর আপনারা দেখছেন আমাদের সবগুলো বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। আপনারাও এই একই রকম পদ্ধতিতে অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে খুলে দেখাতে চলেছি যে আমাদের এই বীজগুলো থেকে ঠিক কেমন চারা তৈরি হয়েছে। তো আপনারা দেখছেন আমাদের চারাগুলো অনেক বড় হয়ে গেছে। মাত্র 7 দিনের মধ্যেই আপনারাও নিজেদের বাড়িতে কোনো রকম টাকা পয়সা খরচ না করেই 12 মাসি সজনের বীজ থেকে চারা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আমি এই বীজগুলো একটি একটি করে আপনাদেরকে দেখাতে চলেছি এই টিস্যু পেপার থেকে বের করে। এখানে আমাদের খুব সাবধানে এই ছোটো ছোটো চারাগুলো বের করে নিতে হবে। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আমি একটি একটি করে চারা এই টিস্যু পেপার থেকে আলাদা করে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই বীজগুলো থেকে ঠিক কেমন চারা তৈরি হয়েছে। বন্ধুরা, আমাদের এখানে সাবধানে চারাগুলো বের করে নিতে হবে। বন্ধুরা, আমাদের এখানে এই চারাগুলো খুব সাবধানে বের করে নিতে হবে, নইলে আমাদের এই চারাগুলো ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের একটি বীজও আশা করছি মার যায়নি, সম্পূর্ণ বীজ থেকে চারা তৈরি হয়েছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আমি একটি একটি করে চারা আপনাদেরকে বের করে দেখাবো।
বন্ধুরা, আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক এবং আমার ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমি আশা করছি আমার এই ভিডিওটি দেখার পর সজনের বীজ থেকে চারা তৈরি করা নিয়ে আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমি বলেছিলাম আপনাদের যে আমাদের একটি বীজও নষ্ট হয়নি। তো আপনারা দেখছেন আমাদের কিন্তু একটি বীজও নষ্ট হয়নি। আমাদের প্রত্যেকটি বীজ থেকে কিন্তু নতুন নতুন চারা তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখছেন আপনারা, খুব সুন্দর কিন্তু চারা তৈরি হয়েছে, আমাদের প্রত্যেকটি বীজ থেকে কিন্তু চারা তৈরি হয়েছে। আশা করছি আপনারা এই পদ্ধতিতে নিজেদের বাড়িতে অসংখ্য চারা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।